হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর ঈদের তৃতীয় দিনের ভিডিও এটা। তো সেদিন বিকেলবেলা সব কাজিনরা মিলে ঘুরতে গিয়েছিলাম। তো এই তো আমার সব কাজিনরা এখানে, আর আরও কিছু কাজিন ছিল, যেমন বড় মামার ছেলেমেয়েরা, ওরা আবার চলে গিয়েছিল। তো সেই জন্য আর আসলে ওদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো এখানে ছিল মেঝু মামা, সেজু মামা, তারপর ছোট মামার ছেলেমেয়েরা, আর ছিল রাইসা, তারপর হচ্ছে ওয়ালিদ, আমার ভাই, আমরা সবাই মিলে আসলে ঘুরতে গিয়েছিলাম। তো এই তো ওরা সবাই চলে গেছে। তো ওকে, এটা ছিল আমার ছোটো মামার ছেলে, তো ওকে প্রথমে রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে ওকে নিয়ে গেলাম। তো আমরা সেখানে ঘোরাঘুরি করে অনেক বেটা কই উঠছো? এই ছেলে, এই যে এদিকে তো বাড়িতে আসলাম, এসে দেখি ছোটো মামি আর নানু মিলে চিতই পিঠা বানাচ্ছিল। তো যেহেতু কুরবানি গেল, তো সবার ঘরে ঘরে কিন্তু এখন মাংস আছে, আর গরুর মাংসের সাথে কিন্তু চিতই পিঠার মজাটাই আলাদা। তো এখানে কিন্তু দুইটা ট্র্যাডিশনালের চিতই পিঠাটা বানা হচ্ছে। একটা ছিল আগের যে মাটির যে ছাঁচগুলো ছিল ওগুলো দিয়ে বানানো হচ্ছে, আর এটা ছিল লোহার ছাঁচ, ওটা দিয়ে করা হচ্ছে। তো দুইটার টেস্ট কিন্তু দুই রকম। ওটার মাটিরটা কিন্তু নিচ দিয়ে একটু শক্ত টাইপের হয়, একটু পোড়া পোড়া ভাব আসে, উপর দিয়ে ফুলা থাকে। আর এটার কিন্তু লোহারটা কিন্তু উপর নিচ দুইটাই নরম থাকে। তো যাই হোক, নানু আর মামি এখানে পিঠা বানাচ্ছিল, আর আমি এখানে ভিডিও করতেছিলাম। বাইরে আম্মু, খালামুনি ওরা সবাই মিলে কথাবার্তা বলতেছিল। ভালো লাগে সবাই নামাজ করলে তারা সালাম বেশ দিয়ে তো ধুইছে সালামে আসলামে আসলামের রিফা পিঠাটা খাও গো, পিঠাটা খাও দাদু ভাই গো, একটা পিঠা নাও, পিঠা না পিঠা কোনটা আর কা নাও, এটা খাইলো দাদু ভাই একটা পিঠা দিবা গরম 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 ঠান্ডা করে দিও কি এটা দাদু ভাই কে আর এনে কালকে খায়া নেই দাদু ভাই আর আমি বলে এলাম ভিতরে দেই না না দাদু আমার কাছে দাদু ভাই শব্দটা ভালো লাগে। আর এন্ডা করে শিয়াইছি কিন্তু আর এনে কই না দাদু ভাই একটা পিঠা দিবা না একটা পিঠা দিবা সবটা না পরে আচ্ছা আমি আমার কাছে দেখছি না তোমার না না আচ্ছা আমি আনতে যে কত দিতাম না এই আর আমি তো গরম দাও পিঠাটা করে দিই পিঠা সবার এটা একটু খুশি এ ধরো না রাইন্ডি, ধরো ধরো, এটা রাতে গরম না, বেশি গরম না, আবার বেশি গরম একটু উড়াও নাই পিঠাটা না। তো এইখানে আমি আর খালামুনি মিলে পিঠার মাংস ঝোল নিয়েছিলাম। তো দুজনে মিলে খাচ্ছিলাম বাইরে বসে বসে। তো পিঠাটা কিন্তু মাংস ঝোল দিয়ে অনেক বেশি মজা লাগতেছিল। আর চিতই পিঠার টেস্ট কিন্তু নর্মালি একটু চালের গুঁড়ার সাথে লবণ মিশিয়ে খাওয়াটা। তো এটার আর এক্সট্রা কোনো রেসিপিও নেই বা টেস্টের কোনো ব্যাপার নেই, কিন্তু মাংস ঝোলের সাথে কিন্তু এই টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। তো ওইদিকে আম্মু বসেছিল, আম্মু খালি রুটি খাচ্ছিল, আর আমি আর খালামুনি এখানে মাংসর ঝোল দিয়ে খাচ্ছিলাম। ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার আসলে মজাটাই আলাদা, একদম অন্যরকম একটা মজা থাকে, যেটা আমরা শহরে আসলে পাই না। তো এই তো গত রোজার ঈদে সেরকমভাবে আসা হয়নি, একটু ঝামেলা থাকার কারণে, আর গত রোজার ঈদে না আসার কারণে ঈদটাকে সেরকমভাবে আসলে এনজয় করতে পারিনি। তো যাই হোক, এই যে এখানে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর কোনো এক সময় আমাদের ফ্যামিলি আমরা সবাই মিলে গ্রামে ঈদ করতাম, তো এখন আর আসলে সেরকমভাবে করা হয় না। তো ওই যে ঈদের দ্বিতীয় দিন আমাদের গ্রামের বাড়িতে আসা হয়, আমরা এসে 2-3 দিন থেকে যাই, সেই মজাটাই এখানে করি।
তো কথা বলতে বলতে এই যে এখানে খাওয়াটা কমপ্লিট করতেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।